যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে থার্ড সেমিস্টারে পড়ছো, যাদের মাইনর ইংলিশ বা ইলেকটিভ ইংলিশ রয়েছে, তাদের সিলেবাসটি কী সেটি দেখে নাও। দেখো, থার্ড সেমিস্টারে যে নিউ সিলেবাস হয়েছে, অর্থাৎ MA3 লেখা মানে মাল্টি ডিসিপ্লিনারি যে কোর্স চালু হয়েছে NEP, তাতে তোমাদের এই থার্ড সেমিস্টারে থাকবে ড্রামা। মডিউল 1-এ রয়েছে হিস্ট্রি অফ ইউরোপিয়ান কমেডি উইথ রেফারেন্স টু মেনি প্লেরাইটস। বিভিন্ন নাট্যকারের লেখা ইউরোপিয়ান হিস্ট্রি অফ ইউরোপিয়ান কমেডির উপর কিন্তু ফার্স্ট মডিউলটি রয়েছে, যার মধ্যে রয়েছে ক্লাসিক্যাল গ্রিক, রোমান অ্যান্ড ইংলিশ। এই তিনটে প্লেরাইটের কিন্তু সম্পর্কে তোমাদের জানতে হবে হিস্ট্রি অফ ইউরোপিয়ান কমেডির মধ্যে। এবার মডিউল 2 থেকে কি রয়েছে? মডিউল 2 থেকে রয়েছে হিস্ট্রি অফ ইউরোপিয়ান ট্র্যাজেডি। কমেডি হলো, এবার রয়েছে ট্র্যাজেডি উইথ রেফারেন্স উইথ মেজর প্লেরাইটস। আবারও যে বিখ্যাত নাট্যকার রয়েছে তাদের ট্র্যাজেডিগুলি পড়তে হবে, ক্লাসিক্যাল গ্রিক, রোমান অ্যান্ড ইংলিশ। তাহলে মডিউল 1-এ কমেডি, মডিউল 2-তে পড়তে হবে ট্র্যাজেডি। যারা প্রথম থেকে সিরিয়াসলি বিষয়টি নিচ্ছ না বা পড়াশুনো শুরু করছো না, তাদের ক্ষেত্রে কিন্তু এই সেমিস্টারে সাপ্লি পেয়ে যাওয়ার চান্স কিন্তু যথেষ্ট রয়েছে। তাই বলবো, একটুও সময় নষ্ট না করে যা সিলেবাস রয়েছে সেই অনুযায়ী পড়াশুনো শুরু করো, তা না হলে কিন্তু বিপদ। মডিউল 3-তে দেখো লিটারেরি টার্মস পড়তে হবে। অনার্সের যা রয়েছে সেগুলিই কিন্তু তোমাদের এই মাইনর ইংলিশে এবার পড়তে হবে ড্রামা থেকে, রিলেটেড টু ড্রামা। ড্রামাতে যে লিটারেরি টার্মস আছে, যেমন ফার্স, উইট, হিউমর, কমেডি, ট্র্যাজেডি, ট্র্যাজি কমেডি, প্লট, ক্যারেক্টার, ড্রামাটিক আইরনি, 3 ইউনিটস, কোরাস, হারবিস, হ্যামারশিয়া, ক্যাথারসিস তো যথেষ্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকবারই আসে, অ্যাসাইড, ভেরিট্যাক্স, পিরামিড, এগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে ফার্স, উইট, হিউমর, ট্র্যাজি কমেডি, প্লট, ড্রামাটিক আইরনি, কোরাস এবং ক্যাথারসিস আর হ্যামারশিয়া, এই কটি লিটারেরি টার্মস কিন্তু ভালো করে তোমরা পড়ো, এর মধ্যে থেকে কিন্তু কমন চলে আসবে। এইবার দেখে নাও আর কি পড়তে হবে। মডিউল 4-এ পড়তে হবে আমাদের রাইডার্স টু দ্য সি, এবং মডিউল 5-এ যে বিষয় লেখা আর্মস অ্যান্ড দ্য ম্যান, এটি পড়তে হবে আমাদের। এইবার দেখে নাও এই 5টি মডিউল পড়তে হবে আমাদের। অ্যাসেসমেন্ট প্যাটার্ন দেখো, ইন্টারনাল অ্যাসেসমেন্টে রয়েছে 40 মার্কস। সেখানে মডিউল 1 থেকে 20, মডিউল 2 থেকে 20, এইভাবেই বিভক্ত করা হবে। তাহলে মডিউল 1 আর 2 কিসের জন্য লাগছে আমাদের? ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য। অ্যাটেন্ডেন্সে 10, তাহলে এটি মিলে হয়ে গেল 50। এইবার এন্ড সেমিস্টার, অর্থাৎ আমাদের এক্সটার্নাল এক্সাম দিতে হবে, সেখানে মডিউল 3 থেকে যেখানে লিটারেরি টার্মস আছে 5টি লিটারেরি টার্মস লিখতে হবে, এক একটিতে থাকবে 4 মার্কস করে, ইচ আউট অফ 8, 8টার দেয়া থাকবে, সেখানে 5টি লিখতে হবে 4 মার্কস করে। মডিউল 4 থেকে রাইডার্স টু দ্য সি থেকে 2টি কোশ্চেন থাকবে, লিখতে হবে একটি, 15 মার্কসের। এবং মডিউল 5 থেকে থাকবে আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে 2টি কোশ্চেন, লিখতে হবে একটি, এটিও কিন্তু 15 মার্কসের। এই হলো তোমাদের সিলেবাস। বারবার করে বলবো যে ভালো করে এখন থেকেই পড়া শুরু করো, তা না হলে কিন্তু সাপ্লি পেয়ে যাবে, কারণ এর আগের দুটো সেমিস্টারের থেকেও কিন্তু এই সেমিস্টারটি একটু বেশি টাফ। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে।